বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি তৃতীয় শ্রেণীর গণিত, অধ্যায় ৮, পৃষ্ঠা ৮৯, ৪ নম্বর অঙ্ক। একটি তাকে ৪২টি বই রাখা যায়, এরূপ ২টি তাক ভর্তি বই আছে। এছাড়া আরও ৮টি বই আছে। মোট কতগুলো বই আছে? তাহলে দেখো, একটি তাকে বই আছে, একটি তাকে বই আছে। একটি তাকে বই আছে কতগুলো? ৪২টি। একটি তাকে বই আছে ৪২টি রাখা আছে, এরূপ ২টি তাক ভর্তি। সুতরাং ২টি তাকে বই আছে। তাহলে ৪২ গুণন ২ এতটি সমান সমান ৪২ গুণ ২ দুগুণে ৪, ৪ ২, ৪ দুগুণে ৮, ৮৪টি। ৪২ দুগুণে ৮৪টি। এখন দেখো, এছাড়া আরো ৮টি বই আছে। মোট কতগুলো বই আছে? দেখো, ২টি তাকে বই আছে। ২টি তাকে বই আছে কতটি পেলাম? ৮৪টি। এছাড়া আরো ৮টি বই আছে। আরো বই আছে, আরো বই আছে কতটি? ৮টি। আরো বই আছে কতগুলা? ৮টি। এখন দেখো, মোট কতগুলো বই আছে? মোট বই আছে ৮৪ আর ৮ যোগ করো, ৮ ৪ ১২, ১২ ২ হাতে হইল ১, ৮ আর ১ ৯, ৯২টি। কতগুলা বই? মোট বই আছে উত্তর ৯২টি। এখন দেখো ৫ নম্বর অঙ্ক। ফয়সাল প্রতি মাসে ১২০ টাকা বৃত্তি পায়। প্রতি মাসে মানে প্রত্যেক মাসেই সে ১২০ টাকা বৃত্তি পায়। তার ১২ মাসের বৃত্তির টাকা থেকে সে তার বোন রিনাকে ১২০ টাকা দেয়। তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে? তাহলে ফয়সাল, দেখো কিভাবে অঙ্ক করবা। ফয়সাল ১ মাসে বৃত্তি পায়। ১ মাসে, প্রতি মানে ১, ১ মাসে বৃত্তি পায় কত টাকা? ১২০ টাকা। সুতরাং ফয়সাল তার ১২ মাসের বেতন বৃত্তির টাকা আগে বের করো। সুতরাং ফয়সাল ১২ মাসে বৃত্তি পায়। তাহলে ১২০, এক মাসে বৃত্তি পায় ১২০ টাকা, ১২ মাসে পায় ১২ গুণ এত টাকা। সমান সমান ১২০ দ্বারা ১২কে গুণ করো। ১২০ গুণ ১২, ২ এ ০ ০, ২ দুগুণে ৪, ২ একে ২, ০ একে ০ ০, ২ একে ২, এককে ১, ০ ৪, ২ আর ২ ৪, ১, ১৪৪০ টাকা। তাহলে ফয়সাল ১২ মাসে বৃত্তি পাইতেছে কত টাকা? ১৪৪০ টাকা, ১৪৪০ টাকা। এখন লেখো, ফয়সাল ১২ মাসে বৃত্তি পায় কত টাকা? ১৪৪০ টাকা। সে তার বোন রিনাকে ১২০ টাকা দেয়। তাহলে বোন রিনাকে দেয় কত টাকা? ১২০
20 টাকা। এখন বোন রিনাকে কত টাকা দিতেছে? 120 টাকা। দিতেছে মানে বিয়োগ, তাহলে তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে? অবশিষ্ট থাকে সমান, বিয়োগ করো, 0 0 0, 4 থেকে 2 বাদ দিলে 2, 4 থেকে 1 বাদ দিলে 3, এই 1, 1320 টাকা, 1320 টাকা। উত্তর অবশিষ্ট থাকে কত টাকা? 1320 টাকা। ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার।